সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শস্য বীমা প্রকল্পে বিভিন্ন জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। ৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। ৮ তারিখের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন জেলায় অনেক কৃষকই টাকা পেয়েছেন। তবে বেশিরভাগ জেলার অনেক কৃষক রয়েছেন যারা এখনও টাকা পাননি, অনেকে জানেনও না টাকা পাবেন কি পাবেন না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কারা টাকা পাবেন, কারা টাকা পাচ্ছেন এবং ভবিষ্যতে কারা টাকা পেতে পারেন সেই সম্পর্কিত আপডেট আপনাদের দেব। এছাড়া নিজেরা আপনারা কিভাবে দেখবেন আপনি টাকা পাবেন কি পাবেন না, অর্থাৎ নিজের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। এখনও পর্যন্ত মোবাইলে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, অনেক অপশান কাজ করছে না। তাই আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা মোবাইল থেকেই নিজেদের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর ফার্মার আইডি বলে যে অপশান রয়েছে সেটি আপনারা সিলেক্ট করবেন এবং এটি সিলেক্ট করার পর আপনাদের যে ভোটার আইডি কার্ডের নাম্বার রয়েছে সেটি এখানে বসাবেন। এখানে বসানোর পর এই যে একটা ম্যাথ দেওয়া রয়েছে সেটা প্রয়োজন অনুসারে যেটা উত্তর হবে সেটা এখানে বসাবেন এবং বসানোর পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটি ওপেন হয়ে গেছে। এখানে এই কৃষকের দুটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখা যাচ্ছে। প্রথম অ্যাপ্লিকেশন নাম্বারটি R2024 অর্থাৎ রবি সিজনের এবং দ্বিতীয় স্ট্যাটাসটি K2024 অর্থাৎ খারিফ মরশুমের। এখন খারিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে, তাই আপনারা দ্বিতীয় স্ট্যাটাসটি ভালোভাবে লক্ষ্য করুন। সমস্ত স্ট্যাটাসটির গুরুত্বপূর্ণ অংশ ডান পাশে রয়েছে, তাই আমরা বাঁ পাশে স্ক্রল ডাউন করে চলে আসছি। ডান পাশে দেখুন যে অপশান রয়েছে একেবারে শেষে ক্লেম ডিটেলস। এই ক্লেম ডিটেলস কী রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লেম নট রিপোর্টেড ইয়েট, ইফ এনি উইল গেট আপডেটেড। এখানে পরিষ্কার বলা রয়েছে এখনও পর্যন্ত ক্লেম করা হয়নি, অর্থাৎ এই কৃষক যে টাকা পাবেন সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারছি না। তবে এখানে আরেকটা কথা বলা রয়েছে, ইফ এনি উইল গেট আপডেটেড, অর্থাৎ এখনও পর্যন্ত বা পরবর্তীকালে সরকারের যদি মনে হয় এই কৃষক ক্ষতিগ্রস্ত তাহলে ক্লেম করা হতে পারে এবং যখনই ক্লেম করা হবে স্ট্যাটাসে পরিবর্তন আসবে। তাহলে বুঝতে পারছেন এখন যাদের ক্লেম নট রিপোর্টেড রয়েছে তারা কেউই টাকা পাবেন না। তবে যখনই আপনাদের ক্লেম নট রিপোর্টেড অপশানটি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হওয়ার পর কেমন আসবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, তখন আপনারা পরবর্তীকালে টাকা পাবেন। এখন যে প্রশ্নটা সবার মনের মধ্যে, প্রত্যেকেই কি টাকা পাবেন? অবশ্যই প্রত্যেকেই টাকা পাবেন না, কেননা 65 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে, তার মধ্যে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে 9 লক্ষ কৃষককে টাকা দেওয়া হবে। তবে যে সকল কৃষকের ক্লেম স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট দেখাচ্ছে তারা কিন্তু খুব শিগগির শস্য বীমা প্রকল্পে টাকা পেতে চলেছেন। এখনও পর্যন্ত সংবাদপত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের 5টি জেলায় কৃষকদের বেশি ফসল নষ্ট হয়েছে। সেই জেলাগুলি হচ্ছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া। তাই সরকারের তরফ থেকে প্রত্যাশা মতো এই জেলাগুলির কৃষকদের আর্থিক সাহায্য আগে দেওয়া হচ্ছে এবং এই জেলাগুলির অনেক কৃষক বেশি পরিমাণে টাকা পাচ্ছেন। তবে পাশাপাশি জানিয়ে রাখি, আমরা আগে দেখেছি সরকারের যে বিভিন্ন রিপোর্ট বা বিভিন্ন সংবাদপত্র থেকে যে তথ্য পাওয়া গেছিল তাতে দানা ঘূর্ণিঝড় বা ডিভিসি ছাড়া জলে বিভিন্ন জেলায় অনেক কৃষকের ক্ষতি হয়েছিল। তাই অল্প পরিমাণ হলেও পরবর্তীকালে বা বেশ কয়েকদিন পর অন্যান্য জেলাতেও কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হতে পারে। তবে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকমের আপডেট পাওয়া যায়নি। যদি আপনারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন অবশ্যই তথ্য দিয়ে আমাদের সাহায্য করবেন। কমেন্টে জানাবেন আপনি কোন জেলার বাসিন্দা এবং কোন ব্লক থেকে আর্থিক সাহায্য পাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন শস্য বীমা প্রকল্পে এখনও পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া চলছে এবং আপনাদের জানিয়ে রাখি এই প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। আমরা বিগত বছরগুলিতে দেখেছি টাকা দেওয়া একবার শুরু হলে তা 3-4 মাস পর্যন্ত অনেক সময় চলতে থাকে
এবং শেষ দিকে অনেক কৃষক রয়েছেন যারা কম পরিমাণ আর্থিক সাহায্য পেয়েছেন, তবে তা সময়ের উপর নির্ভরশীল এবং এ ব্যাপারে আরও আপডেট এলে আপনাদের অবশ্যই জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।